এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টরের একটি উপপাদ্য যেটি এবছর বোর্ডে আসবে এটা আমরা সমাধান করব আজকে। কি বলেছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এরকম একটি উপপাদ্য তোমরা ভেক্টর ছাড়া তোমরা ইতিমধ্যে প্রমাণ করেছো বা শিখেছো। আজ আমরা এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করে শিখবো। তো সমাধানের শুরুতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। মনে করি এটি হচ্ছে এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ। এখন আমাকে কি বলেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ। তাহলে এই ত্রিভুজের দুটি বাহু হচ্ছে এবি এবং এসি, এবং এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। ঠিক আছে, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ অর্থাৎ ডি এবং ই যে বিন্দু দ্বয়ের এটার সংযোজক রেখাংশটা হচ্ছে ডিই। ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে আমরা এবি এবং এসি বাহু নিয়ে কাজ করেছি, তাহলে অবশ্যই এটা ছাড়া এই ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে বিসি। বিসি এর সমান্তরাল ও তার অর্ধেক হবে, অর্থাৎ এই যে আমার ডিই যে রেখাংশটা, এই ডিই রেখাংশটা বিসি বাহুর সমান্তরাল হবে এবং বিসি বাহুর কি হবে, অর্ধেক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি, মনে করি ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এরপর আমরা কি করেছি, ডি কমা ই যোগ করেছি। ওকে, লিখি যে ডি কমা ই যোগ করি। ওকে, তারপরে কি করব আমরা, আমাকে বলেছে যে যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ অর্থাৎ ডিই ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল অর্থাৎ বিসি এর সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি এবং ডিইটা হচ্ছে বিসি এর কি, অর্ধেক। ঠিক আছে, ওকে। এবার আমরা প্রমাণ করব। তো তোমরা যদি একটু খেয়াল করো যে এই যে মানে আমাদের যে এবিসি ত্রিভুজটা কি, তো এটা তো আমাদেরকে বেসিক্যালি ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে যেটা করব, ভেক্টরের যে ডিরেকশনটা এটা দিয়ে দিব। ওকে, ফাইন। এখন আমরা কি করব, তোমরা যদি খেয়াল করো যে এ বি সি এই যে ত্রিভুজটা এর মধ্যে কিন্তু ছোট একটা ত্রিভুজ হয়েছে এ ডি ই। তাহলে আমরা কি করব, প্রথমে ছোট যে ত্রিভুজটা এ ডি ই এটা নিয়ে কাজ করব ভেক্টরের সাহায্যে। দেন আমরা এ বি সি যে বড় ত্রিভুজটা আছে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখব ত্রিভুজ এ ডি ই এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি হচ্ছে, ধরো সাপোজ তুমি এই পয়েন্টে আছো,
এডিই ত্রিভুজের এই পয়েন্টে আছো, তুমি জাস্ট ডিরেকশনটা খেয়াল করো যে তুমি এ থেকে কোথায় আসছো, ডি তে, আবার ডি থেকে কোথায় আসছো, ই তে। দ্যাট মিন্স যে তুমি এ থেকে কোথায় এসেছো, ই তে। আমি আবার বলছি যে জাস্ট ডিরেকশনটা এখানে খেয়াল করো যে এ থেকে কোথায় এসেছি, ডি তে, ডি থেকে কোথায় এসেছি, ই তে। তার মানে ফাইনালি আমি কোথা থেকে এসেছি, এ থেকে ই তে এসেছি, এটাই লিখবো। এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, সো ফাইনালি এই ভেক্টর। এখন আমরা এখান থেকে কি করব, দেখো আমাদের মূলত হচ্ছে ডিই যে রেখাংশ আর বিসি যে বাহুটা, এই দুটো নিয়ে কাজ করতে হবে। আমরা প্রমাণে এমনটাই লিখছি যে ডি হচ্ছে বিসি এর সমান্তরাল আর ডি হচ্ছে বিসি এর অর্ধেক। আমরা এখান থেকে ডি ভেক্টরটা বের করব। এখান থেকে যদি আমরা ডি ভেক্টরটা বের করি, ডি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এই ভেক্টর, এটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস হচ্ছে এডি ভেক্টর। এটাকে আমরা সমীকরণ 1 দিব। এখন আমরা কি করব, বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ এ ভি সি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। এবারও খেয়াল করো, জাস্ট ডিরেকশনটা খেয়াল করো, আমরা এ থেকে কোথায় আসতেছি, বি তে, আবার বি থেকে কোথায় যেতেছি, সি তে। অর্থাৎ আমরা এ থেকে কোথায় আসছি, সি তে, এটাই লিখবো। এ থেকে বি তে এসেছি, ওকে, এ থেকে বি, দ্যাট মিন্স এবি ভেক্টর প্লাস, আবার বি থেকে কোথায় গিয়েছি, সি তে, বিসি ভেক্টর ইকুয়ালস টু ফাইনালি আমরা কোথা থেকে কোথায় এসেছি, এ থেকে সি তে, এ থেকে সি তে। এখন বলো তো আমরা কার মান বের করব, মানে এখান থেকে কি বের করব, সেটা হচ্ছে ভিসি ভেক্টরটা, কারণ আমাদের ভিসি প্রয়োজন। তাহলে ভিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিব, ঠিক আছে, সমীকরণ 2। এখন দেখো এখানে যে এবি, এবি যে বাহুটা ছিল, এই এবি এর মধ্যবিন্দু কিন্তু ডি, আবার এসি যে বাহুটা, এই এসি এর মধ্যবিন্দু কি, ই। আমরা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে যে এবি যে বাহুটা, এটা ডি বিন্দুতে দুইটা খণ্ডে ভাগ হয়েছে। দ্যাট মিন্স এডি হচ্ছে এবি এর অর্ধেক, অথবা এবি হচ্ছে এডি এর কি, দ্বিগুণ। অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি, যেহেতু এসি বাহুটা ই বিন্দুতে দুইটা খণ্ডে ভাগ হয়েছে, তাহলে এই যে ভেক্টরটা আছে এটা হচ্ছে এসি এর কি হবে, অর্ধেক হবে। বা আমি এভাবে বলতে পারি যে এসিটা হবে এই এর কি, দ্বিগুণ। আমরা এই কথাটাই লিখবো যে কিন্তু এবি ভেক্টর হচ্ছে 2 ইন্টু এডি ভেক্টর, ঠিক আছে, এবং এসি হচ্ছে, এসি ভেক্টর হবে 2 ইন্টু এই ভেক্টর, ওকে। এখন এই যে এবি ভেক্টর এবং এসি ভেক্টরের যে মান, এই মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমরা কি লিখব, যে 2 নং হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমার 2 নং সমীকরণটা কি, বিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখানে যদি আমরা মান বসাই, বিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এসি ভেক্টর মানে কি বলতো, 2 ইন্টু এই ভেক্টর, তাহলে 2 ইন্টু এই ভেক্টর মাইনাস এবি ভেক্টরের মান কি, 2 ইন্টু এডি ভেক্টর, তাহলে 2 ইন্টু এডি ভেক্টর। যদি খেয়াল করো যে এখান থেকে কি কমন যায়, যে এই পাশ থেকে কিন্তু 2টা কমন যায়, ওকে। তাহলে 2 যদি আমরা কমন নেই, ভিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর।
ঠিক আছে। এবার তোমরা দেখো তোমাদের খাতা থেকে যে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়ালস টু কি বলো, ডিই ভেক্টর না? তাহলে এখানে লিখে দাও যে ভিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 2 টু ডিই ভেক্টর। কারণ তোমরা এক নঙ্গে এটা এটা পেয়েছো যে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়ালস টু কি ডিই ভেক্টর। এখন তুমি যদি এখানে উভয় পাশে 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কি হবে, ভিসি ভেক্টর ভাগ 2 আর এখানে হচ্ছে ডিই ভেক্টর। ওকে, বা আমি বলতে পারি যে ডিই ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে, দেখো বিসি ভেক্টরটাকে যদি আমি একটু ডান পাশে আমি এভাবে লিখতে পারি কিনা যে হাফ ইনটু ভিসি ভেক্টর, লিখতে পারি তো? হ্যাঁ পারি। তাহলে এটাই কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের প্রমাণে বলেছে। বাট দেখো প্রমাণে কিন্তু ভেক্টর সাইনটা নাই, আর আমাদের এখানে ভেক্টর সাইনটা আছে। আর আমরা জানি যে ভেক্টর সাইন ওঠানোর জন্য উভয় পাশে কি করতে হয়, পরম মান আনতে হয়। তাহলে এখানে উভয় পাশে পরম মান লিখে দাও, মডুলাস ডিই হাফ ভিসি ভেক্টর। তো সুতরাং আমরা বলতে পারি যে ডিই ইকুয়ালস টু হচ্ছে হাফ বিসি। ঠিক আছে, আর এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এই প্রমাণটা যে ডিই ভেক্টরটা হচ্ছে বিসি এর কি অর্ধেক। ঠিক আছে, এটা। এখন আমাদের আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে যে ডিই ভেক্টর মানে ডিই হচ্ছে বিসি এর কি সমান্তরাল, ডিইটা হচ্ছে বিসি এর কি সমান্তরাল। দেখো আমাদের নরমাল চক্ষু কিন্তু এমনটা বলে যে ডিইটা আর বিসিটা যদি এভাবে আছে বা এভাবে থাকলে বা এভাবে থাকবে বা এরকম টাইপের যেভাবেই হোক, যে যে তারা বেসিক্যালি সমান্তরালি হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু আমি নরমালি এভাবে বলতে পারি না, আমাকে তো এটা ভেক্টরের সাহায্যে ডিফাইন করতে হবে, তাই না? তো আমাকে সেটাই বলতে হবে। ওকে, আচ্ছা এখানে একটা নোটেবল বিষয় যে যে ডিই ভেক্টর আর বিসি যে ভেক্টরটা আছে এই ভেক্টর দুইটা দুইটা জিনিস মেনটেন করবে, হয় তারা এখানে সমান্তরাল হবে আর না হয় তাদের ধারক রেখা একই হবে। হয় তারা সমান্তরাল হবে আর না হয় তাদের ধারক রেখা কি হবে, সেম হবে। এখন এখানে আবার দেখা গেছে যে আনুষঙ্গিক ভাবে একটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে যে যেভাবে ধারক রেখা কি আবার এটা আবার কি, ধারক রেখার যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। ওকে, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটা তো অবশ্যই কোনো না কোনো একটা অসীম সরল রেখার অংশ বিশেষ, মানে এই ভেক্টরটাই যে এখানে যে অ্যারো সাইনটা দিছে এটার অর্থ কি, এটা ইনফিনিটি মধ্যে যাবে। অথবা আমি যদি এইভাবে আরেকটা দেই, ওকে, তার মানে একটা একটা ভেক্টর যে এটা অবশ্যই অসীম একটা সরলরেখার অংশ বিশেষ। তাহলে এই যে অসীম যে সরলরেখাটা এর মধ্যে যে ভেক্টরটা আছে, অর্থাৎ তাহলে এই যে অসীম যে সরলরেখাটা এটা হচ্ছে এই ভেক্টরের কি ধারক রেখা। তো তোমরা যদি খেয়াল করো যে এখানে যে ডিই ভেক্টরটা আছে এটা অবশ্যই এইভাবে যাবে, এটা এভাবে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। বিসি যে ভেক্টরটা আছে এটাও দেখা গেছে এদিকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যে ডিই ভেক্টর এবং বিসি যে ভেক্টরটা আছে এই দুইটা ভেক্টরের ধারক রেখা এই কস্মিন কালে মানে কোনো কস্মিন কালে সম্ভব না, এটা কোনো ভাবে এটা সম্ভব না যে এই দুইটা ধারক রেখা ভাইয়া সেম হবে। ঠিক আছে, আমি দেখতেই পাচ্ছি যে স্পষ্টত এখানে যে এখানে ধারক রেখাটা কি না, সেম না। তাহলে বাকি যে অপশনটা সেটা হচ্ছে আমাদের কাছে যে ডিই ভেক্টর এবং বিসি ভেক্টরটা অবশ্যই কি তাহলে এখানে সমান্তরাল, এবং আমরা দেখতেও পাচ্ছি যে এখানে সমান্তরাল। তাহলে এই কথাটাই আমাকে লিখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা লিখবো, কি লিখবো বলো তো, যে এখানে ডিই ভেক্টর ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা সমান্তরাল বা একই হবে, একই হবে। কিন্তু আমরা দেখছি যে এখানে ডিই এবং বিসি এর
ধারক রেখা কি না, এক না, তাহলে এটা লিখবো। কিন্তু এখানে ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা ভিন্ন 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 অর্থাৎ এক নয়, এক নয়। তাহলে সুতরাং এটা আমাদের কাছে একেবারে শিওর হয়ে গেল যে ডিই এবং বিসি এর ধারক রেখা কি, সমান্তরাল। সুতরাং ডিই ও ভিসি ভেক্টর দ্বয় কি, সমান্তরাল। দ্যাট মিন্স যে ভিসিটা এবং ডিইটা কি, এই দুইটা কি, মানে আমার সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অংশে প্রমাণ করেছি যে ডিই হচ্ছে, মানে ডিই ভেক্টরটা হচ্ছে বিসি এর কি, অর্ধেক, এবং দ্বিতীয় সেগমেন্ট আমরা প্রমাণ করেছি যে ডিই হচ্ছে বিসি এর কি, সমান্তরাল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল আমাদের প্রশ্নে যেটা বলেছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।